সেটি হচ্ছে দ্বিতীয় বিবাহ কিছু কিছু আলেম করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, এমতো অবস্থায় যেখানে আপনি তাকে সহানুভূতি জানাবেন, যেখানে আপনি তার বাচ্চার জন্য আপনি মুখিয়ে থাকবেন, সেখানে এত ইস্ক আপনার কোত্থেকে আসে? দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকে তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললো সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী হুজুর তিনি দ্বিতীয় বিয়ে করেছে। এটি নিয়ে সারা দেশ জুড়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। সমালোচনার কারণ জানলে আপনারাও সমালোচনা করতে বাধ্য হবেন। যারা সাফাই গাচ্ছেন রফিকুল ইসলাম মাদানী হুজুরের পক্ষে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। মোস্তাফিজ রহমানী হুজুর তিনি উপযুক্ত জবাব দিয়েছে যারা রফিকুল ইসলাম মাদানী হুজুরের পক্ষ নিচ্ছে তাদেরকে, যে ইসলাম কি বলে। আসলে রফিকুল ইসলাম মাদানী হুজুর বিয়ে করেছে। আমি কিছু কথা বলতে চাই। একজন নারী গর্ভবতী, 1 সপ্তাহ পর বাচ্চা হবে। ওই সময় তার শারীরিক মানসিক কি কঠিন অবস্থা অতিক্রম করতে হয় সংশ্লিষ্ট সকলেই জানেন সেটি। ঠিক এই কঠিন ও নাজুক সময়টাতেই তার স্বামী বিয়ে করে নিজের সংসারে নিয়ে আসছেন আরেক স্ত্রীকে। একজন নারীর উপর ওই সময়টা কি ধকল যেতে পারে ভাবতেই গা শিউরে ওঠে না? বক্তা রফিকুল ইসলাম মাদানী বিশিষ্ট নারী লিপসুক মামুনুর রশিদের সাথে মিলে এই কাজটি করেছেন। এই রফিকুল ইসলাম মাদানী একজন, আর বলতে উচ্চারণ করতে যাচ্ছি না, ড্যাশ বক্তা। ক্লাস টপকে পাস হওয়া ছাড়া তার কোনো যোগ্যতাই নেই, অথচ এরাই এখন উম্মতের হর্তাকর্তা সেজে বসে আছে। জানি না এদের জীবনে যৌনতা, বিয়ে, ভোগ ও লালসা এগুলো ছাড়া আর কিছু আছে কি না। একজন মানুষের মাঝে ন্যূনতম মানবিকতা, অনাগত সন্তানের প্রতি দরদ, জীবন সঙ্গীর প্রতি সম্মান, শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসা থাকলে স্ত্রী ও সন্তানের এমন কঠিন সময়ে এই সিদ্ধান্ত নিতে পারে না। কি বলবো, তিনি আবার ফেসবুকে পোস্ট দেয় যে হারাম কাজ থেকে বিরত থাকার জন্য তিনি বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে বাধ্য হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, মুস্তাফিজুর রহমানী হুজুর তিনি কি বললেন রফিকুল ইসলাম মাদানীর এই দ্বিতীয় বিয়ে সম্পর্কে, সেটা আমরা দেখি, শুনি, তারপরে কথা বলে। আশা করি সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, একটা বিষয় শুদ্ধতার জন্য এবং সঠিক মেসেজের জন্য আপনাদের কাছে আসলে আজকে সকাল সকাল আসা। সেটি হচ্ছে দ্বিতীয় বিবাহ কিছু কিছু আলেম করছেন অথবা সাধারণ মানুষ করছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে কিছু কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ইসলামী শরিয়ায় যদিও জায়েজ একাধিক বিয়ে, এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো পার্ট না। আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারিমে বলেছেন ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের সামর্থ্য আছে তারা করতে। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন ফা ইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি ইনসাফ কায়েম করতে না পারো, যদি আশঙ্কা করো যে সবার মধ্যে সমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, তাহলে একটার মধ্যেই ক্ষান্ত থাকো বা একটা নিয়েই যথেষ্ট থাকো। এখন কথা হচ্ছে, আপনি যে ফ্ল্যাটে থাকবেন প্রথম বউ নিয়ে, দ্বিতীয় বউকে কিন্তু এমন ফ্ল্যাটে দিতে হবে। আপনি যে খাবার খাবেন দুপুরবেলায়, রাত্রেবেলায়, প্রথম বউয়ের সাথে যেরকম আপনি সময় যাপন করবেন, ঠিক পরবর্তী বউ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনার অনেক মানুষকে স্ট্রাগল করতে হচ্ছে চরম লেভেলের এক বউ বাচ্চা নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার ক্ষেত্রে, সেখানে
আপনি একাধিক বিয়ে করছেন, এটা আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। সোশ্যাল মাধ্যমে নিয়ে এসে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করছেন যে শরিয়া মনে হয় শুধু এই দ্বিতীয় বিয়েই, শরিয়া মনে হয় 3টা বিয়ে, কার দুলাভাইকে বিয়ে করছে, কার শালারেকে বিয়ে করছে, কার দুলাভাই শালিকারেকে বিয়ে করছে, এই যে সমস্ত মানে আচরণগুলো সাধারণ যারা অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে স্টাডি করছে অথবা নতুন করে দিনে ফিরতে যাচ্ছে, তাদেরকে আপনারা কি মেসেজটা দিচ্ছেন? সমাজের জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য যারা বিয়ে শাদী আপনারা করেছেন, 1টা অথবা 2টা তো আপনার জন্য যথেষ্ট ছিল। দ্বিতীয় বিয়ে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, তৃতীয় বিয়ে করলেই গুনাহ থেকে বেঁচে যাবেন। এটা আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, উলামা ইকরাম, সালফে সালেহিন, তারা কি একটা বউ নিয়ে বিয়ে শাদী করে জীবনযাপন করে নাই? স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় আছে, এমতো অবস্থায় যেখানে আপনি তাকে সহানুভূতি জানাবেন, যেখানে আপনি তার বাচ্চার জন্য আপনি মুখিয়ে থাকবেন, সেখানে এত ইস্ক আপনার কোত্থেকে আসে? শরীয়তে যদিও বৈধতা দেওয়া হয়েছে একাধিক বিয়েকে, কিন্তু সোশ্যাল মাধ্যমে যেভাবে হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, এবং আপনারা যে এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, দেখেন সারা পৃথিবী চলছে এক গতিতে। জেনা, ব্যভিচার, মদ, শরাব এগুলো না সয়লাভ হয়ে গেছে। অবশ্যই এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী যুবকদেরকে, যুবতীদেরকে করতে বলেছেন। কিন্তু শরীয়তের একটা ইস্যু কি পৃথিবীতে আছে? আর কোনো ইস্যু নাই। কিছু মানুষকে দেখা যায় 24 ঘন্টা এদের টার্গেটই হচ্ছে এই যে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, 3 নম্বর বিয়ে, কার বউকে কে বিয়ে করেছে, এগুলো নিয়ে অতি উৎসাহী। এবং সোশ্যাল মাধ্যমের এই জামানায় যদি পাবলিক পালস আপনি বুঝতে না পারেন, দেখেন তো দিনের এই যে আপনি যে একাধিক বিয়ে করেছেন, এটাতে দিনের বিশাল বড় কি বিজয় হয়ে গেছে? আরে ভাই, আপনার প্রয়োজন থাকলে আপনি গোপনে করেন না। গোপনে বলতে আপনি আপনার গণ্ডির মধ্যে তাকে করেন, আমি বলছি না চুরি করে। কিন্তু এইভাবে মিডিয়ায় ফোকাস করা, গর্বের সাথে বলা, আর অন্যান্য শরিয়ার অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো কেন আপনারা ফোকাসে নিয়ে আসেন না? আর এটাই কি মূল এজেন্ডা? যেখানে ইরানে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিম বিশ্ব সংকটের মধ্যে আছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশের মুসলমানরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব কিছু একেবারে মেসাকার হয়ে গেছে। সেই জায়গাগুলোতে আপনি উন্মুক্তভাবে অনেক কাজ করছেন, আপনি করবেন। আপনার তো সুদূর প্রসারী কিছু প্ল্যান, প্রোগ্রাম এবং এগুলো নিয়ে আপনার ফিকির করা উচিত ছিল, তাই না? ধ্যানে জ্ঞানে সর্বক্ষণ যদি কোনো মানুষের মধ্যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে এবং এগুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এগুলো নিয়ে আপনারা পড়ে থাকেন, আসলে দিনের খুব বেশি উপকার আপনাদের দেওয়া হবে না। কয়েকটা বিষয়ের জবাব আপনি দিতে পারবেন। যে ইনসাফের কথা কোরআন হাদিসের আলোকে বলা হয়েছে, সেই ইনসাফ বাংলাদেশের যারা একাধিক বিয়ে করেছেন সবাইকে করতে পারছেন? না করতে পারার পরেও 3 নম্বর বিয়ে অনেকে করছেন না। তাহলে এটার জবাব কি? 2 নম্বর বিষয়, মানবিক দিক বিবেচনা এবং রাষ্ট্রীয় বিষয় বিবেচনা। বয়সের ক্ষেত্রে শরিয়ায় যদিও জায়েজ, কিন্তু সেই মেয়েটা ভালো মন্দ তারতম্য করতে পারে কিনা। তারপরে আপনার আশপাশের যে পারিপার্শ্বিক অবস্থা, যেহেতু এই দেশটা তো ইসলামিক দেশটা, এটা তো আফগানিস্তান না, এটা তো পাকিস্তান না। এই দেশের মানুষের মেন্টালিটি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট যারা এখনো দিন বোঝে না, তা আপনি যখন হুট করে একটা সিদ্ধান্ত নেবেন, সোশ্যাল মাধ্যমে জাতীয় সমস্ত গণমাধ্যমগুলো যখন এভাবে নিউজ করলো, পাবলিকের কাছে মেসেজটা কি গিয়েছে এবং ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা কি হচ্ছে? এটা যদি উদারতা ইসলাম দিয়েছে, এটা ইসলামে ম্যান্ডেটরি কোনো পার্ট না। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়েটা যদি আপনার একান্ত প্রয়োজন থাকে আপনি করতে পারেন, সেটা একে একে করেন, আপনি ফ্যামিলি নিয়ে বসে করেন। সোশ্যাল মাধ্যমে এভাবে হাইলাইট করার এখানে কিছু নাই। আর আপনি যে চিন্তা করতেছেন যে বাংলাদেশে আপনি সবকিছু একবারে সবাই 2টা করে 3টা করে বিয়ে করে নিয়ে বসে থাকুক, আপনি যেটা চিন্তা করছেন, সৌদি আরবের মানুষ যেখানে ইনসাফ কায়েম করতে পারে নাই। আফগানিস্তানের কথা আপনারা এত বারবার বলেন, ভেতরের খবর কি আপনারা জানেন যে কয়জন মানুষ ইনসাফ কায়েম করছে? আমরা দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে যার প্রয়োজন আছে সেটার পক্ষে, কিন্তু ইনসাফের প্রশ্নে যেহেতু আল্লাহ বলেছেন ফাইন গিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকো। যারা আশপাশে করেছে কয়জনে ইনসাফ কায়েম করতে পেরেছে? কয়জনে? একটু দেখান। তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে সোশ্যাল মাধ্যমে ফোকাস করেন। আমরা চাই, দিনের অসংখ্য বিষয় আছে এই পৃথিবীর বুকে, যেগুলো নিয়ে আরো মাথা খাটানো, চিন্তা, গবেষণা এবং সেগুলো নিয়ে ফিকির করা উচিত। যে দেশের মানুষ এখনো নামাজ পড়ে না, এখনো ঢিলাকলপ পড়ে নেয় না একামতে দিনের ব্যাপারে, যাদের কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই, যে দেশের মানুষ নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, হ্যাঁ, সেই দেশের মানুষের মধ্যে আপনি হুট করে দ্বিতীয় বিয়ের এই বিষয়টাকে হাইপ তুলে সারা দেশের মধ্যে আপনি বিশাল খেদমা আঞ্জাম দেবেন, এটা সম্ভব না। এজন্য একটু মাথা খাটায় কাজ করতে হবে। খালি জায়েজ বলে আপনি সামনে নিয়ে চলে আসবেন, এগুলো আসলে উচিত না। আল্লাহ বুঝদান করুক। আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে হেফাজতের জন্য আপনি বিয়ে শাদীকে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন। ইসলাম কোনো ফাজলামির বিধান নয়। এত বাজার দেওয়ার কি আছে? আপনার প্রয়োজন হয়েছে আপনি নিজে নিজে বিয়ে করে আপনার মতো করে আপনি থেকে দেন, এটাকে বাজার দিয়েছেন কি জন্য? চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি ইসলামী আকীদার সাথে যায়? বর্তমান বাংলাদেশে দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কথা হচ্ছে, দয়া করে এ বিষয়ে কিছু কথা বলবেন। প্রিয় ভাইয়েরা,
প্রথম যে বিষয় হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্বিতীয় নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যেটা বৈধ করেছেন, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই বিয়ে যেটা আপনার আমার জন্য আমরা বলতেছি, এই বিয়ে সুন্নাত এবং এটা জায়েদা, এটা কোনো ওয়াজিব নয়, অথবা এটা কোনো আপনার জন্য উৎসাহব্যঞ্জক আমল নয়। এটা আপনার প্রাইম টাস্কে মনে রাখতে হবে। 2 নম্বর কথা, চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। বলবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বিধান দিয়েছেন, বিয়ে করো, বিয়ে যদি করতে না পারো ধৈর্য ধরো, ধৈর্য ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন তুমি হচ্ছে তাহলে রোজা রাখো। তাহলে বিবাহ বহির্ভূত অবস্থাতেই কোনো ব্যক্তির চরিত্র হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। আর আপনার একজন স্ত্রী আছেন, থাকা অবস্থাতে আপনি আবার কি দুশ্চরিত্র হচ্ছেন যে যেই কারণে আপনাকে আবার বিয়ে করতে হচ্ছে, মানে আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনার এই চরিত্রের লেভেলটা কি? আপনি এই মাত্রাটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সূক্ষ্ম টার্ম ব্যবহার করেছেন, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াহিদা, আল্লাহ বলছেন তোমার জন্য বৈধতা দিলাম 2, 3, 4, কিন্তু আমি বললাম তুমি যদি আদালত কায়েম করতে না পারো তাহলে 1-এর উপরেই তোমার থাকতে হবে। তাহলে 3-এর জায়েজের পরে হুকুম 1-এর উপরে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন যে এই যে আদালত, এই যে ইনসাফ, এটা কিসের উপরে হবে? 3টা জিনিসের উপরে হবে। 1 নম্বর হচ্ছে ভরণ পোষণ, সময়, ভালোবাসার সমতা, ন্যায় বিচার। আপনি যদি এইগুলি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার জন্য এই বিয়ে করা হারাম হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, 1 বিয়ে কম তাকওয়া, 2 বিয়ে ডবল তাকওয়া, 3 বিয়ে 3 তাকওয়া। কোথাতে পাইছেন এটা? ইসলামের বিধান নিয়ে কথা বলার সময় আপনাকে হুঁশ জ্ঞান করে কথা বলতে হবে। হ্যাঁ, ইসলামের দ্বিতীয় বিয়ে বৈধ, এইটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ যা হালাল করেছেন আপনি হারাম করতে পারবেন না, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন আপনাকে তার উপরে অবস্থান থাকতে হবে। আপনি এটাকে তামাশাও বানাতে পারবেন না। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকেন তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললে সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা। স্ত্রী অসুস্থ, প্রথম স্ত্রী যখন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত বিবাহ করেননি, দ্বিতীয় বিবাহ। খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। কাশিমি হুজুর নামে একজন, তিনি একটা ম্যারেজ ব্রু খুলে নিয়েছেন যেখানে মাসনা বিবাহ করানোর জন্য তিনি মানুষকে উৎসাহিত করেন। রফিকুল ইসলাম মাদানী, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কথা হচ্ছে বিভিন্ন মানুষ প্রশ্নবিদ্ধ করছেন যে কিভাবে পারে একজন আলেম এমন কাজ করতে। নানা প্রশ্নের সম্মুখীন সারা বাংলাদেশের আলেম, এবং আমি দেখেছি কিছু কিছু আলেম তো দ্বিতীয় বিবাহকে এমনভাবে উৎসাহিত করছেন যেন দ্বিতীয় বিবাহটা একটি ফরজ ইবাদত। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে যে সুন্দর করে বলেছিলেন, আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিবাহ করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলছেন যদি পারো সেটি 2টি হোক, সেটি যদি পারো 3টি হোক, সেটি যদি পারো 4টি হোক। আল্লাহ তাআলা সংখ্যাও নির্ধারণ করেছেন, তোমরা চাইলে এরকম সংখ্যায় বিবাহ করতে পারো তোমাদের পছন্দনীয় নারীদেরকে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলছেন যদি তোমরা দেখো যে এদের মধ্যে সমবন্টন নীতি করতে পারবে না তাহলে একটি নিয়ে সন্তুষ্ট থাকো। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিবাহকে বৈধতা দিয়েছেন, একের অধিক বিবাহকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন পুরুষের জন্য। তবে আল্লাহ তাআলা কিছু নিয়ম, ন্যায় বিচার, নির্ধারিত আদল, অর্থাৎ আপনি যদি বিচার করতে না পারেন সে ব্যাপারে রিস্ট্রিকশন দিয়েছেন। এখন রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করলেন, যদিও তিনি তার পোস্টে লিখেছেন তার চরিত্র হেফাজত করবার জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। এটাও লিখেছেন যে প্রথম স্ত্রী কষ্ট পাচ্ছে, কিন্তু আশা করি আল্লাহ তাআলার বিধান তিনি মেনে নেবেন। কিন্তু আমাদের প্রশ্ন দুটো, রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ বাংলাদেশের যে সকল আলেমরা দ্বিতীয় বিবাহের ব্যাপারে কথা বলছেন, নিঃসন্দেহে দ্বিতীয় বিবাহ ইসলামে বৈধ, তবে সেই দ্বিতীয় বিবাহের প্রক্রিয়াগুলো কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার নির্দেশনা দিয়েছেন কাদেরকে? বিধবা একজন নারী যার স্বামী নাই, যিনি তার স্বামীহারা জীবন পরিচালনা করছেন, তাকে দেখবার কেউ নাই, এই অসহায় নারীটাকে বিবাহ করা। একজন এতিম সন্তান যার বাবা মারা গিয়েছে, তাকে খাবার দেওয়ার মতো কোনো সংযোজন, সংমিশ্রণ করবার মতো সামাজিকতায় কোথাও নাই, তাকে বিবাহ করা। এমন একজন নারী যিনি অসহায়, দুর্বল, যার প্রতি সবলরা জুলুম করছেন, তাকে বিবাহ করা। এই যে কয়েকটি সিস্টেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সেই জায়গাটাতে আমরা কোথায় আছি? একজন হারিয়ে যাওয়া নারী যার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে বিবাহ করা। এই যে সৌন্দর্য,
সেটাকে কিন্তু আমরা কেয়ার বাই করে আমরা একটা নির্দিষ্ট ভঙ্গিমায় চলছি। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্ত্রী যখন ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত বিবাহ করেননি, দ্বিতীয় বিবাহ। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা স্ত্রী, সারা পৃথিবীর বিশ্বের মুসলিম নারীদের এক অন্যতম আদর্শ। তিনি ইসলামের এক অনন্যতম মহানায়িকা, যিনি ইসলামের জন্য সবকিছু করেছেন। সেই আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। তাহলে যারা দ্বিতীয় বিবাহ করার জন্য এই যে কাশিমি হুজুর নামে একজন, তিনি একটা ম্যারেজ ব্রু খুলে নিয়েছেন, যেখানে মাসনা বিবাহ করানোর জন্য তিনি মানুষকে উৎসাহিত করেন। কিন্তু মূল বিষয়টা হলো মাসনা বিবাহের জন্য যে শরীয়ী বিধান, সেটা 100 বার কার্যকর হচ্ছে কিনা। বিয়ে দেওয়ার পরে বিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই বিবাহের পরে তাদের সংসারের অবস্থা কি, পরিস্থিতি কি, সেটা জানা হচ্ছে না। ইভেন রফিকুল ইসলাম মাদানী সাহেব, অর্থাৎ যাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেই রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অর্থাৎ একজন স্ত্রী যখন অন্তঃসত্ত্বা থাকেন, তাকে তালাক দেওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে নিষেধ আছে, এবং তালাক দিয়ে ফেললে সেই তালাকটা তার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কার্যকর হবে না, এমন শরীয়ী বিধান। সেখানে স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করা এবং সেই বিবাহকে কেন্দ্র করে আনন্দ উৎফুল্লিত করা। স্ত্রী অসুস্থ, তিনি অসুস্থ অবস্থায় আছেন, সেটা সামাজিক দায়বদ্ধতা থেকে, আমাদের অনেক কিছু আছে শরীয়ী বিধানে আছে, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের করতে হয়। যেমন হিন্দু সম্প্রদায়কে সহযোগিতা করা, এটা সামাজিক একটি দায়বদ্ধতা, মানবতা। একজন মানুষ যখন বিপদে পড়েছে, তার পরিচয়, তার আইডেন্টিটি নয়, বরং তাকে সহযোগিতা করা, এটাই হচ্ছে মুসলমানের ধর্ম। অথচ সেই মুসলমান যখন এমন কিছু কার্যক্রম করছে, যে কার্যক্রমে সারা দেখুন মাহফিলে আলোচনা হচ্ছে, অ্যাভেলেবেল আলোচনা হচ্ছে, মানুষ কথা বলছে দ্বিতীয় বিবাহ করতে হবে, তৃতীয় বিবাহ করতে হবে, সেই সাথে এই বিষয়গুলো সংযোজন করে দেন যে দ্বিতীয় বিবাহ করা, প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ করা যাবে না, বা করা যাবে তবে প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিবাহ না করাটা সুন্নত, এবং দ্বিতীয় বিবাহ কাদেরকে করব, এই বিষয়গুলো উপস্থাপন করেন। সামাজিক জাতীয়ভাবে আমরা যারা সামাজিক কার্যবিধি পরিচালনা করছি, দেশের দশের দায়িত্ব নিয়েছি, আমরা যারা আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি হিসাবে সারা বাংলাদেশে বিস্তৃত দাওয়াতের কাজ করছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলছেন একজন দায়ীর থেকে দামি কথা আর পৃথিবীতে কে আছে যে সে আল্লাহর পথে মানুষকে ডাকে। তাহলে একজন দায়ীর কতটা সতর্ক হওয়া উচিত, যার মাধ্যমে মানুষ আদর্শ খুঁজে পাবে। আমার বন্ধুরা অনেকে আছেন কষ্ট পায় যে হুজুরেরা এভাবে কথা বলেন, হুজুরেরা কথা বলবেন সহনশীল সংবেদনশীলভাবে, তারা উপস্থাপন করবেন চমৎকার করে। আমার যে সকল বোনেরা আছেন তাদের ইসলামের বিধান মানবে, যেহেতু তারা মানবে না, কোরআন শরীফের পরে 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন যে যদিও তারা এইটা সমবন্টন নীতি করা সম্ভব নয়, অর্থাৎ একজন নারী আর একজন নারীকে সহ্য করবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহ কৌশলগতভাবে আপনাকে সহযোগিতা করেছেন যে আপনি কিভাবে বিবাহ করবেন, কেমনে করবেন। তো রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি এই যে আনন্দ করা, প্রেগনেন্ট স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি আবার বিবাহ করা, এই মুহূর্তে অন্তত এটা সামাজিক দায়বদ্ধতার প্রশ্নবিদ্ধতা থেকে যায়, মানবতার প্রশ্নবিদ্ধ থেকে যায়। এবং আমরা যারা মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করছি, একজন পুরুষ তার স্ত্রীকে হৃদয় ভরে ভালোবাসবে, তাকে হৃদয় ভরে আবেগে আপ্লুত করে তাকে বুকের চাদরে আগলে রাখবে। একজন পুরুষ তার স্ত্রীকে এক আবদ্ধ চাদরের মতো তার সাথে জড়িয়ে রাখবে এবং স্ত্রীকে নিয়ে জান্নাতে যাবে। একজন পুরুষের স্বপ্নবাজ শ্রেষ্ঠত্ব এমন হওয়া দরকার। আপনি একজন পুরুষ, এবং চরিত্রের প্রশ্নটা আমরা আশ্চর্য হয়েছি, একজন স্কলার হিসাবে তিনি চরিত্রের কথাও বলেছেন, কিন্তু চরিত্র হেফাজতের জন্য তো আপনার স্ত্রী রয়েছে, তাহলে অন্তঃসত্ত্বা স্ত্রী, তিনি প্রেগনেন্ট, এর জন্য আপনি চরিত্র হেফাজতের জন্য আরেকজনকে বিবাহ করলেন, অথচ তিনি তো কিছুদিন পরে সুস্থ হবেন। তাহলে কি এইটা শুধুমাত্র একটা কারণ ছিল? এমন নানাবিধ প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাবে। এর জন্য আমাদের উচিত সহনশীল, সংবেদনশীল এবং আল্লাহ তাআলার বিধানের প্রকৃত যে সমাধান সেটা বের করে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সেটা চর্চা করা। ভালো করে বোঝেন, অধিক বিয়ে করা শরীয়তে জায়েজ, তবে মাতামাতি করে তিনি ভুল করেছে। ওনার প্রয়োজন উনি বিয়ে করুক। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিন্তু অতিরিক্ত কথা আছে। এখন প্রশ্ন জাগে, 2 নম্বর বিয়ে করে যদি জিনার থেকে বাঁচা লাগে, তাহলে 1 নম্বর বিয়ে দিয়ে, প্রথম বউ দিয়ে কি জিনা থেকে বাঁচা যায় না? কতক্ষণ না এমন প্রশ্ন কিন্তু জাগে। আপনি হুজুর হয়ে বলতেছেন জিনার থেকে বাঁচার জন্য, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম, এই ভাষাটা আপনি তুলনামূলক ব্যবহার ঠিক করেন নাই। আপনার বইয়ের প্রয়োজন, শরীয়তে জায়েজ আছে, আপনি বিয়ে করেন। আবার তিনি বিয়ে করে মিষ্টি বিতরণ করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন, তামাম দেশে ঝড়, হুজুররা এত বিয়ে কেন করে? আবার হেফাজত ইসলামের মহাসচিব
আল্লামা সাজিদুল ইসলাম রহিমাহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন 62 বছর বয়সে। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় দিন আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? আমি আপনাদের কোরআন হাদিস থেকে পরিষ্কার করে বলতে চাই, অধিক বিয়ে সম্পর্কে শরীয়তের বিধান কি জানার দরকার আছে না নাই? রফিকুল ইসলাম মাদানী কি করলো আর হেফাজতের মহাসচিব কি করলো ওটা জানার দরকার নাই, কোরআন কি বলে সেটা জানেন। একাধিক বিয়ে যদি আপনি করতে চান, বিধান কি? সূরা নিসার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বললাম? আল্লাহর কোরআন বলছেন ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো মিনান নিসাই, মহিলাদের ভেতর থেকে মাসনা, 2 জন। সর্বপ্রথম আল্লাহ কয়টা বিয়ে করতে বলছে? কথা কয় না বাঙালি রে? প্রথমে কিন্তু আল্লাহ একটা বিয়ের কথা বলেনি। আল্লাহ বলছে সামর্থ্য থাকলে বিয়ে করো মাসনা, 2 জন, অরুবা অসুলাসা 3 জন, অরুবা 4 জন। আল্লাহ তারপরে বলতেছে ফাইন খিফতুম, যদি মনে করো আল্লাহ তাদিলু 4 জন বইয়ের ভেতরে আদালত কায়েম করতে পারবা না, তাহলে ফাওয়াহিদান, একটা বিয়ে করেই ধৈর্য ধরে বসে থাকো। কার কথা? আল্লাহ প্রথমে বললেন বিয়ে করো 2টে, তারপরে বললেন 3টে, তারপরে 4টে। যদি আদালত কায়েম করতে না পারো কয়টা? তাহলে বোঝা গেল বিয়ে একাধিক করা যাবে, 4টে পর্যন্ত করা যাবে। তবে সত্য হলো সব বইয়ের ভেতরে আদালত কায়েম করতে হবে। কি কায়েম করা লাগবে? আদালত মানে হলো ন্যায় বিচার। ছোট বউ পরে বিয়ে করছেন, বগুড়া নিয়ে যে শহরে বাসা ভাড়া করে থাকবেন, আর ছোট বউ বাসার ভেতরে মাটির ঘর, আদালত কায়েম হলো? ছোট বউ গরুর গোস্ত খেলেবেন আর বড় বউ আলু ভর্তা বানিয়ে ভাত খাবে, আদালত কায়েম হলো? আদালত কায়েম করতে গেলে সমানে সমান। ছোট বউয়ের ঘরত যদি একদিন রাতের বেলা থাকেন, পরের দিনে বড় বউয়ের ঘরতেও থাকতে। এখন আপনি বলতেছেন বড় বউ তো বুড়ি হয়ে গেছে, ভাল লাগে না, এখন ছোট বউ নিয়ে তার সাথে রাত কাটাচ্ছেন, বড় বউয়ের খোঁজ নেন না। আদালত কায়েম হয়েছে? আসার জন্য বলিনি, কোরআনের বক্তব্য বুঝে দিচ্ছি। আদালত কায়েম করার দরকার আছে না নাই? সোজা কথা, বিয়ে 4টে করতে পারবেন, তবে আদালত কায়েম করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেছে একাধিক বিয়ে করতে গেলে 4টে শর্ত মানতে হবে। জোরে বলেন কয়টা? এই 4টে যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে একাধিক বিয়ে করতে পারবেন। প্রথম নম্বর শর্ত, আপনার শারীরিক যোগ্যতা থাকা লাগবে। কি যোগ্যতা? শারীরিক যোগ্যতা মানে মোটা হওয়া লাগবে নাকি? আপনি বিয়ে করে বইয়ের যৌবিক চাহিদা পূরণের যে সক্ষমতা, এটা আপনার থাকতে হবে। 2 নম্বর, আপনার অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে। এক বউকেই খাবার দিতে পারেন না, 4 বউ খাবার দেবেন কোথায় থেকে? অর্থনৈতিক সক্ষমতা না থাকলে একাধিক বিবাহ করা যাবে, এটা 2 নম্বর। 3 নম্বর হলো আদালত কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। একাধিক বউ থাকলে সমানে সমান অধিকার কায়েম করতে হবে। কার কথা? আদালতের একটা ব্যাখ্যা দেই। আপনার বউ হলো 2টা তরমুজ কিনে 2 বউকে খাওয়াবেন। এখন বাজারে গেছেন, একটা তরমুজ দিয়েছে 2 কেজি ছোট বউয়ের জন্য, বড় বউয়ের জন্য তরমুজ কয় কেজি নেবেন? কথা বলেন। এখন 2 2 4 কেজি সমান সমান তরমুজ নিয়েছেন, তাহলে কি আদালত কায়েম হয়েছে? ইসলাম বলতেছে এখন আদালত কায়েম হয়নি। কারণ একটা তরমুজ ভেতরে পাকা থাকতে পারে আর একটা ভেতরে সাদা থাকতে পারে, ওটা নিয়েও 2 বউ মারামারি লাগতে পারে। 2 তরমুজ এক জায়গাত করে তরমুজের ভেতর দিয়ে ফাঁক করে এটার অর্ধেক ওটার অর্ধেক, এক ভোগ দেওয়া লাগবে, আর এক ভোগ এটার অর্ধেক ওটার অর্ধেক দেওয়া লাগবে। কথা কয় না বাঙালি? তরমুজ মানে শুধু তরমুজ না, 2 ভোগ 2 বাড়ি দিয়েছেন, এক ভোগ বাড়ি করে দিয়েছেন নাজিরে বন্দরে, 20 লক্ষ টাকা শতক জায়গা, আর এক বউ সাজাপুর বাঁশারার ভেতরে। কি সুন্দর ফতুয়া দিচ্ছে, আমি খুবই ইনসাফ কায়েম করছি। ওকে এক বাড়ি, একে এক বাড়ি, কেরে বাটপার, এখানে 40,000 টাকা শতক জায়গা, আর ওখানে হলো 40 লাখ। ইনসাফ কায়েম হয়েছে? কথা বলেন হয়েছে? এই জন্য যদি একাধিক বিয়ে করতে চান, ঠেলা আছে, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঈদের দিনে শাড়ি কিনে দিচ্ছেন, এক বইয়ের শাড়ি 2000, আর এক বইয়ের শাড়ি 1000। ইনসাফ কায়েম হয়েছে? জোরে বলেন হয়েছে? সমানে সমান, 1 ইঞ্চি কম বাড়া করা যাবে না। আবার আপনি জমি বন্টন করে দেবেন, কিভাবে জমি দেবেন? এক জায়গায় দাম বেশি, এক জায়গায় দাম কম, সেখানেও যদি ঠকানোর সম্ভাবনা থাকে। বিয়ে করে তো আপনি সুন্নত পালন করতেছেন ভালো, কিন্তু যদি এক বইয়ের হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে অধিক বিয়ে করার ঠেলায় আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। তবে বিয়ে বেশি করার জন্য জাহান্নাম না, আদালত কায়েম না করার কারণে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আদালত কায়েম করতে হবে সমানে সমান, ইনসাফ কায়েম করতে হবে সমানে সমান, বিন্দু মাত্র কম বাড়া করা যাবে। এখন এরা আবার ফতোয়া দিচ্ছে যে পৃথিবীতে অধিকাংশ নবী রাসূল একাধিক বিয়ে করেছেন, অধিকাংশ সাহাবীরা একাধিক বিয়ে করেছে। এমনকি খোলাফায়ে রাশেদা 4 জন সাহাবী, হযরত আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। অধিকাংশ সাহাবী একাধিক বিবাহ
কিন্তু একটা কথা মনে রাখবেন, নবী রাসূল একাধিক বিয়ে করেছে, তবে আমাদের মতো আমরা যেই ধান্দাত বিয়ে করি, নবী রাসূল ওই ধান্দাতে একাধিক বিয়ে করেনি। আমাদের নবী একাধিক বিয়ে করছে কেমনে? প্রথম বিয়ে করছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে, নবীর বয়স 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। বৃদ্ধা মানুষকে বিয়ে করলেন তার চাচার কথা রাখতে গিয়ে, প্রতিষ্ঠিত হতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমে। আমার নবী বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকরের রিকোয়েস্ট রাখতে গিয়ে। আমার নবী বিয়ে করেছেন, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, বিধবা, তার কোথাও বিয়ে হয় না, নবী বিয়ে করে বিধবার অধিকার কায়েম করেছে। একটা গরিব মানুষ মেয়েকে বিয়ে দিতে পারে না, নবী বিয়ে করে অধিকার কায়েম করেছে। নবী বিয়ে করে বিধবাকে অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গরিব মানুষের মেয়েকে। আর আমরা একাধিক বিয়ে করি যে প্রথম বউ দিয়ে হচ্ছে না, আর একটা সুন্দরী পাত্রী পাওয়া গেছে, যদি লাইগে যায়। কথা কন না কা? তাহলে নবী রাসূল যেই উদ্দেশ্যে বিয়ে করছে আমাদের উদ্দেশ্যের সাথে মিল আছে? বুঝে শুনে সিদ্ধান্ত নেন। একাধিক বিয়ে করা যাবে 4টে গুণ থাকলে। কয়টা গুণ? 1 নম্বর শারীরিক যোগ্যতা, 2 নম্বর শারীরিক যোগ্যতা, 2 নম্বর অর্থনৈতিক যোগ্যতা, 3 নম্বর আদালত এবং ইনসাফ, এবং 4 নম্বর হলো প্রশাসনিক যোগ্যতা। কি যোগ্যতা? প্রশাসনিক যোগ্যতা মানে বোঝেন, নিজেকে পুলিশ হতে হবে, নিজেকে বিচারক হতে হবে। নিজের বউ আর মাউকে ঠিক রাখা যায় না, বাড়ির যুদ্ধ হয়। আর 2 বউ সতীনে যখন মারামারি লাগবে, এদের মারামারি মিটানোর মতো আপনার প্রশাসনিক সক্ষমতা থাকতে হবে। কোরআনের কথা সূরা নিসার 3-4 নম্বর আয়াত খুলে দেখেন, এখানে আল্লাহর কোরআন বলতেছে। তাহলে এখান থেকে বোঝা গেল, ভাই ভালো করে বোঝেন, আমরা একাধিক বিয়ের বিরোধী নই। আপনার যদি প্রয়োজন হয় একাধিক বিয়ে করতে পারেন। এই দেশে এমনও মানুষ আছে নিজে ঘরে বউ রেখে আবার হোটেলে গিয়ে জিনা ব্যভিচার করে সময় কাটায়, এমন লোক আছে না নাই? তাহলে যেই লোক বউ ভালো লাগে না, হোটেলে অন্য মেয়ে কিনে রাত কাটায়, এদের জন্য বিয়ে করা জরুরি। আপনি প্রয়োজনে 4টে পর্যন্ত বিয়ে করেন, তাও হোটেলে রাত কাটায়েন না, জিনা ব্যভিচার করেন না, সত্য মানে একাধিক বিয়ে করেন। বিয়ে করতে পারবেন শরীয়তে জায়েজ আছে, তবে এই 4টে সত্য মেনে করতে হবে। কখনো আদালত এবং ইনসাফকে লঙ্ঘন করা যাবে? এজন্য বলেন যাবে। সুতরাং আমরা বিভ্রান্ত হব না। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন, তবে ধরবেন আর ছাড়বেন, 9টা বিয়ে করে ফেলবেন, এত সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ইসলাম বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ফুলাতা ওয়া রুবা, 2টা 3টা 4টা পর্যন্ত করতে পারবা, একই সাথে 4-এর বেশি না। তবে ইনসাফ যদি করতে না পারো, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, ইনসাফ যদি করতে না পারো, হুজুর তাইলে কয়টা? ইনসাফ যদি করতে না পারে তাহলে কয়টা? এর বেশি? ইনসাফ করতে না পারলে 1টা, এর বেশি না। তার কারণ ইনসাফ যে করতে পারবে না এমন ব্যক্তি যদি 2 বউ বিয়ে করে, ছোট বউটারে নিয়ে সারা দিন থাকে, সারা মাস থাকে, সারা সপ্তাহ পরে থাকে, বড় বউয়ের খবর নেয় না, কাছেও আসে না, এমনও কিছু জালিম আছে না নাই? কিয়ামতের দিনে এই লোকগুলো যখন উঠবে, তাদের এক সাইডে গোশত থাকবে না, বিকলাঙ্গ হয়ে উঠবে। বিয়ে কয়েকটা করে এমন এক প্যাসে পড়ছে। ইসলাম একাধিক বিয়েকে জায়েজ করেছে, আপনার প্রয়োজন হলে আপনি একাধিক বিয়ে করবেন, কোনো সমস্যা নাই। একাধিক বিয়ে করা কখনো খারাপ বিষয় নয়, প্রয়োজন হলে অবশ্যই করতে পারবেন। তবে কথায় কথায় বউ তালাক দিয়া নতুন নতুন বিয়ে যারা করে, তারা মূলত ইসলামের এই বিধানটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। কথা কি ঠিক কিনা? মানুষ বুঝে না। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনারাই উপযুক্ত জবাবটা দিয়ে যাবেন কমেন্টে। আপনারা কি বলতে চান রফিকুল ইসলাম মাদানী হুজুরের এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে আপনাদের কি বলার রয়েছে, আপনাদের অভিব্যক্তিটা কি? রফিকুল ইসলাম মাদানী তিনি বরাবরই বিতর্কিত সমালোচিত একজন বক্তা। আওয়ামী লীগ আমলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, দীর্ঘদিন তিনি কারাজীবন ভোগ করেছেন, এরপরে মুক্তি পেয়েছেন। তার পরবর্তীতে তিনি বিয়ে করেছেন, মাত্র বছর 2 মতো হয়েছে। এর মধ্যে তিনি সন্তানের বাবা হয়েছেন। ঠিক এই মুহূর্তে এই সন্তান পৃথিবীতে আসার আগে যেই কাজটা তিনি করেছেন, দ্বিতীয় বিয়ে, এটি এখন আলোচনায়। এটিকে ছাপাই দিতে গিয়ে তিনি যেসব যুক্তিতর্ক দাঁড় করিয়েছে, সেগুলো কোনোটিও কাজে লাগে না। মুস্তাফিজুর রহমান হুজুরের আপনারা মুখ থেকে শুনতে পারলেন আসলে ইসলাম কি বলে, শরিয়া মোতাবেক আসলে কি বলা হয়েছে, দ্বিতীয় বিয়ে কোন সময় মানুষ করতে পারে। যদি ন্যায় বিচার না করতে পারে, তাহলে দ্বিতীয় বিয়ে করা কোনোভাবেই উচিত নয় একজন পুরুষের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামতটা। এই ধরনের মুখোশধারী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা কি বলতে চান, যারা ধর্মকে পুঁজি করে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ব্যবসা করে খাচ্ছে, তাদেরকে নিয়ে আপনারা 2-1টা লাইন অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।